আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তো আজকে আমরা একটি ভার্নাবিলিটি স্ক্যানিং সম্পর্কিত টুল সম্পর্কে দেখব বা সফটওয়্যার সম্পর্কে দেখব। তো এই ভার্নাবিলিটি স্ক্যানিং সফটওয়্যারটা ব্যবহার করে আমরা যে কোনো সিস্টেম বা ওয়েবের ভার্নাবিলিটি অ্যানালাইসিস করতে পারবো এবং অ্যাসেসমেন্ট করতে পারবো, এবং এটার মাধ্যমে যে ভার্নাবিলিটিগুলো আমরা বের করব ওই ভার্নাবিলিটিগুলো কিভাবে এক্সপ্লয়েট করা যাবে তাও সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে ওই ভার্নাবিলিটি রিপোর্টটার ভিতরে। তো আপনি যদি আপনার সিস্টেম বা ওয়েবের ভার্নাবিলিটি অ্যানালাইজ করতে চান তাহলে টুলটা ব্যবহার করতে পারেন। তো আমরা দেখি নেই যাক টুলটা কোনটা। তো টুলটা হলো নেসাস। তো ফার্স্টে আমাদের যেতে হবে হলো যে এটা ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমাদের ওয়েবে যেতে হবে আগে। চলে আসছে। তারপর এই জায়গায় লিখতে হবে ডাউনলোড নিসাস। এই যে চলে আসছে ডাউনলোড পেজ। তো আমরা এটা যাই আগে ডাউনলোডে যাবো এর থেকে। তো এই জায়গা থেকে ডাউনলোড করতে হলে কি করতে হবে, আগে লিনাক্সের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনাকে আগে ইমেল দিয়ে রেজিস্টার করতে হবে, আপনার নিজের অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলুন ডাউনলোড করে নিই। কি হলো, আমার কাছে তো রেজিস্টার চাইনি, অথবা পরে চাইতে পারে। তো দেখা যাক, না চাইলে ভালো, আর চাইলে তো পরে দিলাম। তো ওই জায়গায় কি আছে, এই যে এই জায়গায় আপনার হইলো প্ল্যাটফর্ম, এই যেগুলো নেসার্সের লেটেস্ট ভার্সন, আর এটা হলো নেসার্সের প্ল্যাটফর্ম, মানে এটা আপনি লিনাক্স, উইন্ডোজ, ম্যাক সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আমার এটা বাই ডিফল্ট সিলেক্ট করে নিছে যে কোন ভার্সন আমার জন্য। তো বাই ডিফল্ট যেটা সিলেক্ট করছে সেটাই। তো আমি এখন এর জায়গা থেকে ডাউনলোড করব। তো কি বলছে, এই জায়গায় কিছু স্টেপ দেওয়া আছে। ডাউনলোড অ্যান্ড ইনস্টল নেসাস, স্ট্যান্ড অ্যান্ড সেট আপ নেসাস, গেট স্টার্ট। তো আমরা এখন এই জায়গায় দিয়ে ডাউনলোড করবো নেসাসটা, যে ডাউনলোডে দিলাম এগ্রি। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হতে। এটা হলো নেট স্পিডের উপর ভ্যারি করবে, যে যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে, বা স্পিড বেশি থাকে তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, আর নেট স্পিড যদি একটু স্লো হয় তাহলে একটু টাইম বেশি লাগবে। তো এটা নিয়ে কোনো প্যারা নাই, হয়ে যাবে আস্তে ধীরে। তো এই যেখানে দেখেন নেট কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড। তো আমরা এখন যাই টার্মিনালে যাই, টার্মিনালে যাই এখন অপারেট করি আমরা। তো জুম করে নিই আগে, জুম করলাম। এখন আমরা রুটে চলে যাই। রুটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমরা হলো যাব ডাউনলোড ফোল্ডারের ভিতরে, যেহেতু আমরা ডাউনলোড করছি সেহেতু এই যে এই নেসাস যে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে এটা একটা ডাউনলোড ফোল্ডারে স্টোর হয়েছে। তো আমরা যাই এখন ডাউনলোড ফোল্ডারে যাই। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার জন্য সিডি হোম, মানে লিনাক্সের পাথটা লিখতে হবে। এই যে ডাউনলোড ফোল্ডার এখন চলে আসছে। এখন আমরা এলএস দিয়ে দেখবো যে লিনাক্সটা আছে কিনা। যে এলএস দিয়ে দেখলাম নেসাসটা আছে। তো নেসাসটা যেহেতু আছে, এখন আমরা নেসাসটা ইনস্টল করতে হবে, কারণ আমরা তো জাস্ট সফটওয়্যারটা নামাইছি, এখন আমাদের নেসাসটা ইনস্টল করতে হবে। তো নেসাসটা ইনস্টল করার কমান্ড হলো ডিপিকেজি, ডিপিকেজি দিয়ে ড্যাশ আই, যেহেতু ইনস্টল করব সেহেতু আই। তো আই লিখে আমরা এখন নেসাসটা লিখব। এই যে চলে আসছে, ইন্টার।
যে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখেন নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইউ ক্যান স্টার্ট নেসাস স্ক্যানার বাই টাইপিং, তারপর বিন সিস্টেম সিটিএল স্টার্ট নেসাস ডট সার্ভিস, দেন গো https কালি ডট, মানে এই যে পোর্ট নাম্বার দেওয়া আছে এই পোর্টের ভিতরে কি হয়েছে নেসাসটা কি হয়েছে ওপেন হয়েছে। তো এখন আমরা যেহেতু নেসাসটা স্টার্ট করব, তো নেসাসটা স্টার্ট করার ক্ষেত্রে আমরা আগে এই যে এই জিনিসটা পেস্ট করে দেখি। এখন আমরা নেসাসটা কি করতে হবে, স্টার্ট করতে হবে। তো আমরা দেখি নেসাসটা অ্যাক্টিভ আছে কিনা। এই জায়গায় নেসাস সার্ভিস ফাউন্ড হয় নাই। এররটা আসলো কেন একটু দেখতেছি যে এররটা আসলো কেন, আবার দেখি। জিরোটা তো আসার কথা না। এই যে আমার খালি ভুল হয় বুঝছেন, এটা প্যারা নাই, যাক আমার একটু ভুল হয় বেশি, আপনারা একটু খেয়াল করে রাখবেন যে আমি এই যে অক্ষর একটা দিতে ভুল করছি, যার কারণে আর কি আমার এরর আসছিল। এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা কি করছি ফার্স্টে কিন্তু এই যে আমরা যে আমাদের যে ইনস্টল করার পর আমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে নিলাস জেনেসাস কিন্তু একটা ইনস্ট্রাকশন দিছে যে আপনারা যদি এটা স্টার্ট করতে চান তাহলে এই যে এই কমান্ডটা লিখবেন। তো আমরা কিন্তু এই কমান্ডটা লিখছি, যেহেতু আমরা স্টার্ট করব সেহেতু আমরা এই কমান্ডটা লিখছি, কি হয়েছে নেসাস স্টার্ট হয়ে গেছে। তো নেসাস স্টার্ট হওয়ার পরে আমরা কি করলাম নেসাসের স্ট্যাটাস দেখলাম যে নেসাস অ্যাক্টিভ হয়েছে কি না। আসলে এই যে কি হয়েছে এই জায়গায় লেখা আছে কি নেসাস স্ট্যাটাস হয়েছে। তো এখন আমরা কী হবো, মানে নেসাস অ্যাক্টিভ হয়েছে, যেহেতু অ্যাক্টিভ হয়েছে এখন কি আমাদের কি নেসাসটা কী করতে হবে, ওয়েবের মাধ্যমে ওপেন করতে হবে। কারণ নেসাসটা মানে এটা হলো ওয়েব ভার্সন, যে আপনি ডাউনলোড করে এই যে স্টার্ট করে তারপর যখন HTTP দিয়ে এই যে লেখাটা লিখবেন তারপর কিন্তু আপনার হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, মানে ওয়েবে ওপেন হবে। আর এই জায়গায় কালি লেখা আছে, আপনি কালির বদলে এই জায়গায় আপনার কালি লিনাক্সের যে আইপিটা আছে ওই আইপিটাও লিখতে পারেন, ওই আইপিটা লিখলেও কাজ করবে। তো এটা কোনো ব্যাপার না। তো আমরা দেখি এই জায়গায় যায়, এটা কোনো ব্যাপার না। এই জায়গায় একটা ইরর আসবে, মানে ইরর বলতে অ্যালার্ট দিবে। তো আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যায় অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ। তো আমরা এখানে জায়গায় কন্টিনিউ দিব। এই জায়গায় কিছু অপশন আছে, তো এই জায়গায় এই জায়গায় কিছু অপশন আছে, তার ভিতরে ফ্রি অপশন, যেটা ফ্রি অপশন হলো যে এটা নেসাস ইসেনশিয়াল। কারণ এই যে বাকি যে অপশনগুলো আছে বাকি অপশনগুলো যদি আমরা সিলেক্ট করি, তো বাকি অপশনগুলো সিলেক্ট করলে আমাদের কি করতে হবে, পে করতে হবে, পারচেস করতে হবে। তো আমরা পারচেস করব না, আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব, তার জন্য দিব হলো নেসাস ইসেনশিয়াল। তো দিলাম। এখন এই জায়গায় কি করতে হবে, রেজিস্টার করতে হবে। প্রথমে বলছিলাম যে নেসাস ডাউনলোড করার সময় রেজিস্টার করতে হবে, কিন্তু যেহেতু ডাউনলোড করার সময় রেজিস্টার অপশন চায় নাই, তো এখন আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা এখন এই জায়গায় রেজিস্টার করব। আমাদের রেজিস্টার কমপ্লিট হওয়ার পর নেসাস আমাদের ইমেলে একটা অ্যাক্টিভেশন কোড পাঠাবে। তো এই আমাদের অ্যাক্টিভেশন কোডটা হলো এটা, আমার অ্যাক্টিভেশন কোডটা হলো এটা। তো আপনারা ইমেল থেকে নিয়ে আসবেন অ্যাক্টিভেশন কোডটা, আইসা এই জায়গায় দিয়ে দেবেন। তো এখন কন্টিনিউ, এখন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আমরা একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট করে দিই। তো দিলাম, আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট করে দিলাম। তো এখন কি হবে, এই যে আমরা যখন রেজিস্টার করলাম, অ্যাক্টিভেশন কোড দিলাম, ইউজার খুললাম একটা, মানে ইউজার রেজিস্টার করলাম। তো এখন কি হবে যে নেসাস যে যে পুরো একটা প্লাগইন আছে বা ওয়েব ভার্সনে যে চলার জন্য যে জিনিসগুলো এখন প্রয়োজন হবে, তো নেসাস কি করবে ওই জিনিসগুলো এখন কি করবে, ডাউনলোড করবে। তো এই ডাউনলোডের সময়টা আর কি নেটের উপরে ভেরি করবে, মানে নেট স্পিডের উপর। কোনো ক্ষেত্রে 15 মিনিট বা 10 মিনিট, বা কোনো ক্ষেত্রে নেট যদি স্লো হয় তাহলে আধা ঘন্টাও লাগে বা 1 ঘন্টাও লাগে কারো ক্ষেত্রে। তো এটা ব্যাপার না, আপনারা ওপেন করে রেখে দিবেন, আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। আর এই নেসাস দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন, ওয়েব থেকে শুরু করে সিস্টেম থেকে শুরু করে অনেক কিছুই এক্সপ্লোর করতে পারবেন, ভালনারেবিলিটি অ্যানালাইসিস করতে পারবেন। এবং
ভালনারেবিলিটিগুলা ওই অনুযায়ী একটা রিপোর্ট আকারে আর কি আসবে, অটো রিপোর্ট আকারে আসবে। ওটা নিয়ে আপনাদের আর কি কোনো মাথা ব্যথা লাগবে না। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে বোঝার জন্য। কারণ এই জায়গায় নেসাসটা হলো একদম মানে কি বলে একটা প্রিমিয়াম ভার্সনের আর কি। তো ওটার একটা ফ্রি ভার্সন দিছে, তো ওই ফ্রি ভার্সনটাও অনেক একদম পুরো সাজানো গোছানো আকারে আসে, রিপোর্ট আকারে আসে। তো ওই রিপোর্টগুলো দেখে আপনারা বুঝতে পারবেন, সহজেই বুঝতে পারবেন যে এটা কি রিলেটেড ভালনারেবিলিটি, বা ভালনারেবিলিটিগুলো উল্লেখ করা থাকবে এটা কি রিলেটেড ভালনারেবিলিটি, এটা এক্সপ্লোর করতে হলে বা এক্সপ্লয়েট করতে হলে কি কি মাধ্যমে যেতে হবে, কি কি স্টেপ ফলো করতে হবে, এগুলো সব বলা থাকে ওই রিপোর্টে। তো ওটা দেখে দেখে আস্তে আস্তে আমরা আর কি এক্সপ্লয়েট করে দেখব। মানে এক্সপ্লয়েট করে দেখব বলতে এক্সপ্লয়েট করতে পারবেন। এক্সপ্লয়েট করে দেখানো তো সম্ভব না, কারণ এগুলো তো ইল্লিগালের পর্যায়ে চলে যাবে, তারপর তো ইউটিউব কমিউনিটি থেকে আবার কপিরাইট আসবে বা ব্যান করে দিবে। তো এই জন্য আমি আর কি এক্সপ্লয়েট করে দেখাবো না। তো ছোটোখাটো দুই একটা হয়তো বা দেখাতে পারি বা নাও দেখাতে পারি, মানে বলা যায় না আর কি। ইউটিউব তো আবার এগুলো দিয়ে উপরে রেস্ট্রিকশন দেয়। তো আমরা আর কি দেখবো যে রিপোর্টগুলো দেখবো, আর যদি যদি ওরকম পাই কোনো ভালনারেবিলিটি যেগুলো আর কি ইউটিউব কোনো রেস্ট্রিকশন দিবে না, তো ওটা দেখায় দিব যদি পাই। তো দেখা যাক, আগে ডাউনলোড হোক, তারপর আমরা আর কি দেখব যে কিভাবে স্ক্যান দিতে হয় বা ভিতরের যে অপশনগুলো আছে ওগুলো এক্সপ্লোর করব। তো আগে প্লাগইনগুলো ডাউনলোড হোক। এটা হলো নেসেসের সেটিং। তো এই জায়গায় ওভারভিউ যে কি কি আছে, ভার্সন কি আছে, তারপর লাইসেন্স, এই যে নেসাস যে ইসেনশিয়াল যে ভার্সনটা, যে ফ্রি ভার্সনটা, তো এটা দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, অ্যাকাউন্ট রেজিস্টার করা কিন্তু পরে কিন্তু আপনি ফ্রি, কোনো টাকা লাগবে না, আপনি 16টা স্ক্যান দিতে পারবেন। একজন যে কোনো স্ক্যান আপনি 16টা দিতে পারবেন, মানে টোটাল 16টা স্ক্যান দিতে পারবেন। এলা আপনি যা কিছু করেন, মানে টোটাল 16টা স্ক্যান দিতে পারবেন। তো এই জায়গায় ডেটমেট লেখা আছে, এই যে অ্যাক্টিভেশন কোড লেখা আছে। তো এপ্রিলের 19 তারিখ লেখা আছে, লাইসেন্স এক্সপায়ার হয়ে যাব। তো লাইসেন্স এক্সপায়ার হয়ে যাবে, 10 বছর দিছে বুঝি লাইসেন্সের মেয়াদ। তো এটা না 10 বছর না, এটা হলো 24 সাল। তো দিছে হলো যা 25, 26, 27, 28, 29, 5 বছর দিছে লাইসেন্সের মেয়াদ। কিন্তু ইয়া করতে পারবেন, কি বলে, স্ক্যান করতে পারবেন কিন্তু 16টা, কিন্তু মেয়াদ দিছে 5 বছর। দাগ, আপনি কিন্তু এই জায়গা থেকে আপডেটও করতে পারবেন। যাক, অবশেষে আমাদের লিনাক্স নিসাসের প্লাগইনগুলো সব কম্পাইলিং হয়ে গেছে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু লেখা উঠছে যে প্লাগইন আর ডান কম্পাইলিং। তো এখন কিন্তু পুরোপুরি নিসাসটা রেডি হয়ে গেছে, ওয়েব ভার্সনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমরা দেখি লিনাক্সের যে অপশনগুলো আছে ওগুলো আমরা এক্সপ্লোর করে দেখি যে কিভাবে আমরা একটা স্ক্যান করতে পারি। তো তার জন্য আমরা এটা এখন ক্লোজ করে দিব। তো এই জায়গায় কিন্তু অনেকগুলো অপশন আছে, এই যে ক্রিয়েট এ নিউ স্ক্যান একটা অপশন আছে, আরেকটা আছে নিউ ফোল্ডার, আরেকটা আছে নিউ স্ক্যান। নিউ ফোল্ডার বলতে আপনি এই জায়গায় নিউ ফোল্ডারে যে একটা ফোল্ডারের নাম হিসাবে করতে পারবেন, ফোল্ডার হিসাবে করতে পারবেন, যে একটা ফোল্ডারের নাম দিয়ে আপনি ওই ফোল্ডারের ক্যাটাগরি অনুযায়ী কী কী স্ক্যান করবে ওই অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনি করতে পারবেন। তো এটা আপনারা দেখে নেবেন। তো আমরা যাব এখন নিউ স্ক্যানে। তো নিউ স্ক্যানে গেলাম, এই যে দেখেন নিউ স্ক্যানে কিন্তু অনেকগুলো অপশন আসছে যে আপনারা কি কি স্ক্যানিং করতে পারবেন। হোস্ট ডিসকভারি, মানে আপনার যে হোস্ট ডিসকভারিটা বলতে আপনার যে নেটওয়ার্কটা যে ইউজ করতেছেন, যে ইথারনেট, তো এই ইথারনেট নেটওয়ার্কে কি কি আইপি, মানে ইথারনেট নেটওয়ার্কে কি কি আর কি আপনার হোস্ট কানেক্টেড আছে তাদের আইপি বের করতে পারবেন। মানে কি কি বলতে কয়টা আর কি হোস্ট কানেক্টেড আছে তাদের আইপিটা বের করতে পারবেন। তারপর হলো যে বেসিক নেটওয়ার্ক স্ক্যান, যে আপনার যে নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্কের বেসিক স্ক্যান করতে পারবেন। তারপর অ্যাডভান্স স্ক্যান, অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান, তারপর ম্যালওয়্যার স্ক্যান দিতে পারবেন। যে কোনো কিছুর, এটা যে কোনো কিছুর আপনি গেলে আইপিটা সিলেক্ট করে দিবেন, তারপর যে কোনো কিছুর ম্যালওয়্যার স্ক্যান দিতে পারবেন। তারপর তবে লাইভ থাকতে হবে, তবে যে যে জিনিসগুলো স্ক্যান দিবেন ওই জিনিসগুলো লাইভ থাকতে হবে। তারপর হলো মোবাইল, মোবাইল ডিভাইস স্ক্যান, এটা মোবাইল ডিভাইস স্ক্যান করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার প্রিমিয়াম ভার্সনে যেতে হবে, আপনি ফ্রি ভার্সনে এটা করতে পারবেন না। তারপর ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট বলছিলাম, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনও টেস্ট করা যায়, ওয়েবসাইটগুলোও টেস্ট করতে পারবেন। তারপর ক্রিডেনশিয়াল পাথ, অনেক কিছু আছে, ইন্টেল, অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি এটা দিয়ে নেসার্স দিয়ে করতে পারবেন। তবে এটা নেসার্সের যে ফ্রি ভার্সনটার চেয়ে প্রিমিয়াম ভার্সনটা অনেক প্রো লেভেলের, কারণ ফ্রি ভার্সনটা অনেকগুলো অপশন ডিসেবল করা আছে, যেগুলো আপনি এই যে এই অপশনগুলো স্ক্যান দেওয়ার পরেও অনেক ভালনারেবিলিটি আসলে বের হবে না, কারণ যেহেতু এটা ফ্রি ভার্সন, এসেনশিয়াল ভার্সন, তাই অনেকগুলো ডিসেবল করা আছে অপশন, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ডিসেবল করা আছে। তো তার কারণে অনেক ভালনারেবিলিটি আসবেও না।
তো আপনারা যদি এটাকে প্রিমিয়াম করে নেন তাহলে প্রিমিয়াম করে নিলে কিন্তু এটার আর অনেকগুলো আর কি আপনার আনলক হয়ে যাবে সিস্টেম। তো এটা যদি প্রিমিয়াম নিতে চান তাহলে এটার প্রিমিয়াম প্রাইসটা দেখি আমরা, এটার প্রিমিয়াম প্রাইসটা কত। তো নিসাস প্রাইস, দেখি নিসাস প্রাইস এই যে এই জায়গায় দেখেন, না এটা অন্যটা, এটা অন্যটা, এই যে এটা কিন্তু নিসাসের মেইন প্রাইস। এই যে এটা নিসাসের অফিসিয়াল সাইট। তো আমরা যে নিসাসের যে ডাউনলোড লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমি। তো এটা নিয়ে প্যারা নেই, কিন্তু এই যে দেখেন যে নিসাসের যে প্রফেশনাল প্রাইস কিন্তু প্রায় হলো যে $4000, প্রায় $4000, $10 কম, $4000। এখানে কত আছে, $3990 আছে এক ইয়ারের জন্য। তারপর যদি 2 ইয়ারের জন্য নিতে যান তাহলে কিন্তু প্রায় $8000। হ্যাঁ $8000, হ্যাঁ প্রায়, মানে ও কিছুটা আর কি বেশি আর কি। এই জায়গায় আর কি 7780। 3 বছরের জন্য যদি নিতে যান তাহলে $11371। দেখেন কি দাম, এটা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের একটা টুল। এটা যদি থাকে হাতে তাহলে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো যাক আমরা ওগুলা বাদ দিই, এটা প্রিমিয়ামটা পরেরটা পরে, যখন টাকা হবে তখন আপনারা কিনে নেবেন। তো এটা হলো ফ্রি ভার্সন, নামটা আমরা আপাতত ইউজ করে দেখি। তো ফ্রি ভার্সনের ক্ষেত্রে যখন স্ক্যান করবেন, তো এই জায়গায় যখন নিউ স্ক্যানে যাবেন তখন ধরেন অ্যাডভান্স স্ক্যানে গেলাম। তো অ্যাডভান্স স্ক্যানে যাওয়ার জন্য আমরা ফার্স্টে কি করব, এটা অ্যাডভান্স স্ক্যানে ক্লিক করব। তো অ্যাডভান্স স্ক্যানে যায় এই জায়গায় কী করতে হবে, আমাদের এই যে কিছু রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে, তারপর গিয়ে আমাদের স্ক্যানটা দিতে পারবো। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি যেহেতু স্ক্যান দিব, তো তাও তো আমার তো একটা লাইভ প্ল্যাটফর্ম লাগবে, না হলে তো আমি তো অফলাইন কোনো প্ল্যাটফর্মে তো আমি এটার স্ক্যান করতে পারবো না। তো তার জন্য কালি লিনাক্সেরই আর একটা সিস্টেম আছে যেটা হলো মেটাএক্সপ্লয়েটেবল 2। তো আমি এখন মেটাএক্সপ্লয়েটেবল 2টা ওপেন করে নিই, ওপেন করে তারপর আমি আর কি ওটার ভিতরে স্ক্যান দিব, যত পারফরমেন্স ওটার ভিতরে করব। তো যাই মেটাএক্সপ্লয়েটেবল 2টা কোথায়, এই যে মেটাএক্সপ্লয়েটেবল 2, আমি এটা এখন ওপেন করি। এই যে মেটাএক্সপ্লয়েটেবল 2টা, এই মেটাএক্সপ্লয়েটেবল 2 লিনাক্স, এটা কিন্তু একটা লিনাক্সেরই একটা ওপেন সোর্সের, কিন্তু এটা কিন্তু অনেক ভার্নাবেল, এই সিস্টেমটা অনেক ভার্নাবেল। এটা থেকে অতি সহজেই আর কি স্ক্যান দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করে আপনারা বিভিন্ন ধরনের সিস্টেমটা আর কি জিনিসগুলো আর কি বুঝতে পারবেন অতি সহজে। মানে এটার ভিতরে স্ক্যান দিলে অনেক ভার্নাবিলিটি পাওয়া যায়, ওগুলো সুন্দর করে এক্সপ্লয়েটও করা যায়। তো এটিগুলো আর কি ব্যবহার করে দেখবেন আপনার, এটা দিয়ে স্ক্যান দিলে মানে এটার যে মেটাএক্সপ্লয়েটেবল 2টা একদম বেসিক পর্যায়ের। এটা যদি আপনারা এটা পারফর্ম করে স্ক্যান পারফর্ম করে যদি এটারে বারবার এক্সপ্লয়েট করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে মেটাএক্সপ্লয়েটেবল লগইনের জন্য এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু MSF অ্যাডমিন। তো আমরা দেই, তো এখন আমরা এই মেটাএক্সপ্লয়েটেবলের আইপিটা দেখব। তো মেটাএক্সপ্লয়েটেবল আইপি দেখার জন্য লিখতে হবে ইফ কনফিগ। তো এই যে মেটাএক্সপ্লয়েটেবলের আইপিটা চলে আসছে। তো মেটাএক্সপ্লয়েটেবলের আইপিটা কিন্তু এই যে 106 192.168.0.106। তো আমরা এখন এই আইপিটা দিব, এই আইপিটা হলো যে আমরা স্ক্যান করার জন্য দিব, দিলেই কাজটা হয়ে যাবে। তো এই জায়গায় একটা নেম বলছে যে নেম রিকোয়ার্ড, তো আমরা একটা নেম দিই, নিউ স্ক্যান। ডিসক্রিপশন এটা আর কি ম্যান্ডেটরি না, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তবে প্রফেশনাল কাজের ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশনটা ম্যান্ডেটরি, যে আপনি যখন একটা স্ক্যান পারফর্ম করবেন তখন একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন সাজিয়ে রাখতে হবে, যে আপনি কেন করতেছেন বা কী রিলেটেড করতেছেন বা কী চাইতেছেন এটার ভিতরে, এটা আর কি ম্যান্ডেটরি তখন আর কি প্রফেশনাল ক্ষেত্রে। তো এখন আর কি অতটা ম্যান্ডেটরি না, তো আমি জাস্ট দিয়ে রাখি
ওকে, এখন আমি এই যে টার্গেট মানে কি, এই যে আইপিটা দিতে বলছে, যে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে যে আইপি দিতে বলছে। এই জায়গায় কিন্তু অ্যাড ফাইল আছে। অ্যাড ফাইল বলতে আপনি একটা ফাইল অ্যাড করতে পারেন, যে ফাইলের ভিতরে আপনার আইপিগুলো আছে ওইভাবেও অ্যাড করে দিতে পারেন। তো আমি ফাইল অ্যাড করবো না, আমি তো জানি যে আইপি কত আমার, তো আমি ওই অনুযায়ী আইপি দিয়ে দিই, টার্গেট দিয়ে দিই। একশো ছয়, আমরা আরেকবার দেখে নিই যে 106 ছিল কিনা। 192.168.0.106, 192.168.0.106, হ্যাঁ ঠিক আছে। তো এই জায়গায় কিছু আর কি অপশন আছে, তো এই অপশনগুলো দেখি। আগে এই অপশনগুলো এগুলা আর কি দেখে নেবেন। এই যে কিছু প্লাগইন আছে, যে এই প্লাগইনগুলো কিন্তু কাজ আছে, ব্যাকগ্রাউন্ডে বহুত কাজ আছে। এই যে এই প্লাগইনগুলো ইনেবল করা আছে, যে আপনি কি কি ধরনের ভার্নাবিলিটি চাইতেছেন এর ভিতরে, তাই জন্য আর কি এই প্লাগইনগুলো আর কি ওগুলা। এই যে এই জায়গায় কি বুস্টফোর্ড অ্যাটাক আছে, ব্যাকডোর অ্যাটাক ইনেবল করা আছে, সেন্টওয়েস এটি ইনেবল করা আছে, এগুলো সব ইনেবল করা আছে। এগুলো আপনার ইচ্ছা মতো, প্লাগইনগুলো আপনার ইচ্ছা মতো আপনারা ইনেবল ডিসেবল করতে পারবেন, সব কিছু আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন আপনারা। আবার এই প্লাগইনগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাটাক মানে স্ক্যান হতে কিন্তু অনেক টাইম লাগবে প্লাগইনগুলো যদি লাগানো থাকে। তো এটা আর কি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে নেবেন, তো এটা কোনো ম্যান্ডেটরি না। তারপর এই জায়গায় আরও কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনারা দেখে নেবেন। ডিসকভারি, এই যে এই জায়গায় কিছু আর কি, এই জায়গায় হলো যে রিকোয়ারমেন্ট অপশন বলতে, এই যে রিকোয়ারমেন্ট, যে আপনি একটা স্ক্যান করার ক্ষেত্রে আপনি কি কি রিকোয়ারমেন্টগুলো চাচ্ছেন যে আপনার স্ক্যানে থাকতে হবে, বা কি কি ভার্নাবিলিটিগুলো আপনি বের করতে চাচ্ছেন, স্ক্যান করতে চাচ্ছেন। তো ওই আর কি হইলো রিকোয়ারমেন্ট, যে ইউডিপি, স্ক্যান নেটওয়ার্ক, প্রিন্টার্স, মানে নেটওয়ার্ক প্রিন্টারও যদি আপনি নেটওয়ার্কের সাথে যদি কোনো প্রিন্টার কানেক্ট থাকে তো ওগুলোও বের হয়ে যাবে। তো এইগুলো আর কি আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড করে নেবেন, কারণ এগুলো যদি এখন আমি অ্যাড করে দিই তাহলে আমার যে স্ক্যানিংটা দিব, স্ক্যানিংটা হইতে অনেক টাইম লাগবে। তো এই জন্য আমি আর কি এগুলো অ্যাড করে দিব না। তো আপনারা সময় নিয়ে আর কি স্ক্যান করে দেখে নেবেন, যে আপনাদের ইচ্ছা মতো। যে প্রত্যেকগুলো আর কি অপশন ডিপ লেভেলে দেওয়া আছে, আপনারা জাস্ট খালি ক্লিক করে নেবেন তাহলেই অ্যাড হয়ে যাবে। এই যে অনেকগুলো অপশন দেওয়া আছে এই জায়গায়, তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন, এটা কোনো আহামরি ব্যাপার না। এই যে বুট ফোর্সের জন্য কিছু অপশন দেওয়া আছে। তবে হ্যাঁ, আপনারা যে স্ক্যানগুলো করবেন এগুলো কিন্তু আপনারা এই যে অন্য কোনো লাইভ সাইটে যা করবেন না, আপনারা কিন্তু করবেন যে মেটাস্প্লয়েট 2 লিনাক্সটাই করবেন। বা আপনারা যদি এডুকেশন পারপাসের কোনো দরকারই নেই, আপনারা বাইরের আউট কোনো কিছুতে করার, স্ক্যান করার দরকার নেই, কারণ এটা অনেক রিস্কি। লাইভই যদি কোনো সাইডে পারফর্ম করা হয়, স্ক্যান পারফর্ম করা হয়, এটা কিন্তু ওনারা বুঝতে পারবে যে ওনাদের সাইডে কে স্ক্যান দিছে বা কে আনঅথরাইজ কাজ করতেছে, ওনারা কিন্তু বুঝতে পারবে। আপনার বিরুদ্ধে কিন্তু ওনারা অ্যাকশন নিতে পারবে, যে আপনার আইপিটা কিন্তু ভিজিবল হয়ে যাবে ওনাদের কাছে, ওনারা কিন্তু আপনার বিরুদ্ধে তখন অ্যাকশন নিতে পারবে। তো এগুলো সাবধান, এগুলো আর কি এই স্ক্যান করার ক্ষেত্রে আপনারা মেটাস্প্লয়েটেবল 2 লিনাক্সে করবেন, আউট কোনো জায়গায় স্ক্যান করা থেকে বিরত থাকবেন। এই যে জায়গায় যে অপশনগুলো আছে এগুলো আমি দেখাই দিলাম, আমি আর কি এক্সপ্লেন করার কিছুই নেই, অপশনগুলো এক্সপ্লেন করার কিছুই নেই, এগুলো বলাই আছে, এক্সপ্লেনেশন এই যে বলাই আছে, আপনারা জাস্ট দেখে আপনাদের স্ক্যানের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসায় নেবেন। তো গেলাম, এখন আমি কি করব, সেভ করব। এই যেটা কি করব, যে আমি যে করছি, এই যে আমি যে ইয়াগুলো দিছি, ওনারা কি বলে, ওটারে কি বলে, এই যে আমি যে আইপিটা দিলাম বা নিউ স্ক্যান যে সেট করলাম, এটা এখন আমি যে করছি এটা আমি এখন সেভ করি, সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। এখন কি করব, আমরা স্ক্যানটা স্টার্ট করতে হবে। স্ক্যানটা কিন্তু স্টার্ট হয় না, আমরা জাস্ট কি করলাম, একটা নতুন টার্গেট সেট করলাম, টার্গেটটা সেট করে আমরা কিন্তু এখন স্ক্যান স্টার্ট করি নাই। তো আমরা স্ক্যান স্টার্ট করার জন্য কি করব, এই যে বাটন আছে একটা লাঞ্চ, দেখেন লাঞ্চ লেখা উঠছে, তো আমরা এখন লঞ্চ করে দেবো এটাকে, লঞ্চ করে দিলাম আমরা এখন। তো এখন কিন্তু এই যে অ্যাটাকটা কিন্তু চলতেছে, এই যে দেখেন এই বাটনটা দিয়ে আপনি কিন্তু স্টপ করতে পারবেন, এটা দিয়ে পাস করতে পারবেন। তো এই যে দেখেন ঘুরতেছে, এটা কিন্তু চলমান আছে, এখন অ্যাটাকটা কিন্তু চলমান আছে। তো দেখা যাক কি হয়। আমরা এটার ভিতরে ঢুকলাম, তো ভিতরে ঢুকে কিন্তু এই যে ভার্নাবিলিটি কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। এই যে ভার্নাবিলিটি 11টা ভার্নাবিলিটি পাইছে আপাতত। তো আমরা এটার ভিতরে ঢুকি, যে ভিতরে ঢুকে দেখি এই যে ভার্নাবিলিটি 13টা পেয়ে গেছে। তবে ভার্নাবিলিটিটা কি দিতেছে, ভার্নাবিলিটিটা কিন্তু সিবিএসএস রেটিং অনুযায়ী ভার্নাবিলিটিগুলো বের করতেছে।
তো সিবিএসএস জিনিসটা হলো যে কি হলো, হ্যাঁ না ঠিক হলো না, আছে আছে মানে রিলোড নিছে। আমি মনে করছিলাম যে হয়তো ক্র্যাশ ট্র্যাশ করছে, না ক্র্যাশ করে নাই, এটা আছে। মানে এই যে ভার্নাবিলিটি যেগুলো যে বের করতেছে, এই ভার্নাবিলিটিগুলো কিন্তু সিবিএসএস এর রেটিং অনুযায়ী বের করতেছে। সিবিএসএস এর একটা রেটিং আছে, ওই রেট অনুযায়ী এটা কিন্তু বের করতেছে, পার্সেন্টেজ অনুযায়ী বের করতেছে। তো সিবিএসএস এর ফুল মিনিং হইতেছে কমন ভার্নাবিলিটি স্কোরিং সিস্টেম। মানে সিবিএসএস এর ফুল মিনিং হলো কমন ভার্নাবিলিটি স্কোরিং সিস্টেম। তো এটার একটা স্কোর রেট দেওয়া আছে, ওই রেট অনুযায়ী কী করে স্ক্যানিংয়ের ভার্নাবিলিটিগুলো বের করে। তো আমরা সিবিএসএস এর রেটিংটা দেখে নিই যে সিবিএসএস এর রেটিংগুলো কী কী। সিবিএসএস লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে কিছু দেওয়া আছে, যে সিবিএসএস বলতে কিছু বলা আছে যে এটা কি। আমরা ছবিতে যাই যে দেখতে পারবো কিছু দেওয়া আছে। এই যে সিবিএসএস স্কোরিং রেট আগে ছিল ভার্সন 2, এখন মনে হয় ভার্সন 3 চলে। তো হ্যাঁ, এখন ভার্সন 3 চলে। এই যে একদম লো, মানে এটা একদম লো ভার্নাবিলিটি, এটা কোনো কাজেরই না। তো এটা হলো 0.1 থেকে শুরু হয় 3.9। এর লোটা হলো একদম পার্সেন্টেজ কম থাকে। এটা দিয়ে এক্সপ্লয়েট করা বা একটা সিস্টেমের এক্সপ্লয়েট করাটাও অতটা আর কি গ্রহণযোগ্য না। এটা আর কি অতটা কাজ করে না, অনেক সময় কাজ করে, অনেক সময় করে না। তো তারপর হলো মিডিয়াম হলো 4.0 থেকে 6.9 পর্যন্ত হলো মিডিয়াম। তারপর হলো হাইটা হলো 7.0 থেকে 8.9। তারপর হলো ক্রিটেনশিয়াল, এটা হলো খুব ডেঞ্জারাস একটা ভার্নাবিলিটি। ক্রিটেনশিয়াল এটা যেই সিস্টেমে পাওয়া যাবে, ওই সিস্টেমটাকে এক্সপ্লয়েট করা একদম ইজি, যদি আপনি এক্সপ্লয়েট করতে জানেন তাহলে, কারণ এটা খুব মারাত্মক একটা ভার্নাবিলিটি। এটা ক্রিটেনশিয়াল হলো 9.0 থেকে 10। মানে এইটা যেই সিস্টেমে থাকবে, ওই সিস্টেমটাকে 100% ভার্নাবেল, মানে 100% এক্সপ্লয়েট করা যাবে যদি আপনি জানেন এক্সপ্লয়েট করতে। তো এইগুলা এই রেটিং অনুযায়ী করতেছে। কালারগুলো সাইনগুলো মনে রাখেন, যে ক্রিটেনশিয়াল লাল, তারপর হাইটা কিন্তু একটু হালকা অরেঞ্জ টাইপের, মানে আর যে মিডিয়াম যেটা এটা কিন্তু লাইট অরেঞ্জ বা ইয়েলো, এটা বলতে পারেন ইয়েলো কালারের। তো আমরা নেসাসে ফিরে যাই, দেখতেছি যে আমাদের 25টা ভার্নাবিলিটি অলরেডি পেয়ে গেছে। তো আমরা এখন দেখি, এই যে আমি কিন্তু বলছিলাম যে কালারগুলো মনে রাখেন। তো এই যে কালারগুলো কিন্তু ওই জায়গায় দেওয়া আছে, ক্রিটেনশিয়াল রেড, হাইকুলাম কালার দেওয়া আছে, এই যে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, সব কিছু দেওয়া আছে। তো এই জায়গায় ভার্নাবিলিটি আছে কিছু, এই যে এটা আর কি একটু পরপর রিলোড নিতেছে, যেহেতু ভার্নাবিলিটি স্ক্যান হচ্ছে, তো তাই রিলোড নিতেছে। এই যে কিন্তু পাই গেছে, অনেক কিছু কিন্তু পাইছে। এই যে ইনফো কিন্তু ইনফরমেশন পাইছে, অনেক ইনফরমেশন পাইছে, যে কিছু রিলেটেড ইনফরমেশন পাইছে। ইনফো মানে কিন্তু ইনফরমেশন, তো অনেকগুলো পাইছে। তো আমরা এখন একটা ভার্নাবিলিটির ভিতরে ঢুকে দেখি, মানে ভার্নাবিলিটির ভিতরগুলো ঢুকে দেখি। এই যে কিন্তু ক্রিটেনশিয়াল অলরেডি 3টা ক্রিটেনশিয়াল ভার্নাবিলিটি পেয়ে গেছে। দেখি ভার্নাবিলিটিগুলোর ভিতরে কি, যে ভার্নাবিলিটির ভিতরেগুলো তো এক্সপ্লেন করা আছে, যে ভার্নাবিলিটির একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা কি রিলেটেড ভার্নাবিলিটি। এটা হলো এনএফএক্স, এক্সপ্লোটেড শেয়ার ইনফরমেশন ডিসক্লোজার। তো এই যে জায়গায় কিন্তু একটা দেওয়া আছে, যে আউটপুট ফলোয়িং একটা সিস্টেম দেওয়া আছে, যে এটার মধ্যে যদি ফলো করা যায় বা এভাবে কিছু একটা ভার্নাবিলিটি এক্সপ্লয়েট করা যাবে। তো এগুলো আমি এখন দেখাবো না এক্সপ্লয়েট করা। তারপর হলো এই যে আরেকটা পাইছে ক্রিটেনশিয়ালগুলো, একটু আগে কিন্তু 2টা দেখছিলাম, এখন কিন্তু আরও বের হয়েছে 3টা। আস্তে আস্তে কিন্তু এই স্ক্যান করে কিন্তু এটার ভার্নাবিলিটি বের করতেছে। এই যে মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ভার্নাবিলিটিগুলো কিন্তু বের করতেছে। তো তারপর আমরা আরেকটা দেখি ভিএনসি সার্ভার। এটার ভিতরে ঢুকলাম। এর ভিতরে ঢোকার পরে কিন্তু এই জায়গায় বলা আছে, এই যে সলিউশনে কিন্তু বলা আছে, আমি কিন্তু বলছি যে সলিউশন বলা থাকবে যে কীভাবে আপনারা এই ভার্নাবিলিটিগুলো রিমুভ করতে পারবেন। ওই ডিসক্রিপশনও, মানে ওই ইনফরমেশনও দেওয়া থাকে, ওই নির্দেশনা দেওয়া থাকে যে কীভাবে একটা ভার্নাবিলিটি থেকে আপনি মুক্ত পেতে পারবেন বা ওই ভার্নাবিলিটিকে দূর করতে পারবেন, এরকম ইনস্ট্রাকশনও দেওয়া থাকে নেসেসের ভিতরে। তো এই জায়গায় দেওয়া আছে যে এই সার্ভারের একটা জন্য একটা কি স্ট্রং পাসওয়ার্ড সেট করা দরকার, না হলে কিন্তু এই ভার্নাটা এক্সপ্লয়েট হয়ে যাবে। তো ওই জায়গায় কিন্তু বলা আছে যে এটার যদি লগ ইন করতে চান, এই যে আপাতত যেই ভার্নাবিলিটি আছে, ওই ভার্নাবিলিটিটার ভিতরে কী পাইছে যে একটা উইক পাসওয়ার্ড আছে, যা কি এটার যে ইউজার নেমটা মেনশন করে নাই, তবে কি করছে এটার যে পাসওয়ার্ডটা কিন্তু বলে দিছে। এটার পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড, মানে এটার পাসওয়ার্ডই রাখা হয়েছে পাসওয়ার্ড নাম দেওয়া, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর এই যে আমরা যে এনএফ দেখছিলাম, এটা কিন্তু এই যে এক্সপ্লয়েট করতে হলো, যদি আপনারা এই যে এই জিনিসটাকে যদি
ইয়া করেন, আমি এটা এক্সপ্লেন করব না। এটা এইভাবে করলে কিন্তু এটার এক্সপ্লয়েট করা সম্ভব। তো মোর আছে, যে মোর ফুল বলা আছে, তো এই জায়গায় একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটাকে কীভাবে এক্সপ্লয়েট করা যায়। তো আমি এটা এক্সপ্লেন করব না, এক্সপ্লেন করা যাবে না এগুলো আর কি। এগুলো আর কি ইউটিউবে কমিউনিটি থেকে আর কি ইয়া দেয়, ব্যান দেয়। তো আমি এগুলো এক্সপ্লোর করব না। তো এই যে ভিএনসিসিটা যা বলে দিলাম, এটা প্যারা নাই, এটা আর কি দুই একটা বললে আর কি ঝামেলা নাই। তো কারণ এখন ইউটিউব অনেক আপডেট হয়েছে, তো হালকা পাতলা একটু ঝামেলা পাইলেই ব্যান করে দেয়, তো এটা সমস্যা নাই। তো আমরা দেখি ভিএনসিসিটাকে দেখি এক্সপ্লয়েট করে দেখি, একটা দেখাই। তো ভিএনসিসিটা যেহেতু এক্সপ্লয়েট করবো, ভিএনসিসিটা এক্সপ্লয়েট করতে হলে আমাদের যেতে হবে টার্মিনালে। তো টার্মিনালে যেয়ে আমাদের আর কি টাইপ করতে হবে যে ভিএনসি ভিউয়ারের একটা কমান্ড আছে, যে ভিএনসি ভিউয়ার একটা কমান্ড। ভিএনসি ভিউয়ারটা লেখা, যা আমাদের যে মেটা এক্সপ্লয়েটেবল 2 ছিল, মেটা এক্সপ্লয়েটেবল 2টার আইপিটা লিখব। তো মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপি কি ছিল আমাদের? 192.168.0.106। এখন কি আমার কাছে কি চাইতেছে? পাসওয়ার্ড চাইতেছে, যে এটার ভিতরে ঢোকার জন্য কি দরকার? পাসওয়ার্ড দরকার। তো আমরা কি দেখছি, এটার পাসওয়ার্ডটা কিন্তু পাসওয়ার্ড লেখা ছিল। ওই আমরা আবার যেয়ে দেখি, এই যে এটার পাসওয়ার্ডটা কি লেখা আছে? পাসওয়ার্ড। তো আমরা এখন যাই, এটার পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দিলাম, এই যে আমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। আমরা কিন্তু এই যে মেটা এক্সপ্লয়েটেবল 2 এর অ্যাক্সেস পেয়ে গেছি। এই জায়গায় আমরা দেখি, এখন কমান্ড দিয়ে দেখি, এলএস দিয়ে দেখি। এলএস, এই যে মেটা এক্সপ্লয়েটেবল এটার ভিতরে যে কি কি আছে, সার্ভারের বিএনসিসি, এটা কিন্তু একটা সার্ভার। সিসি না, বিএনসিটা কিন্তু একটা সার্ভার। এই যে এই সার্ভারের ভিতরে এখন কি কি আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, অ্যাক্সেস পেয়ে গেছি। তো আমরা এখন এলএস দিলাম, এলএস দিয়ে দেখলাম এই জায়গায় কিছু ফাইল আছে, কিছু ফোল্ডার আছে। তো এগুলো কিন্তু চলে আসছে, অ্যাক্সেস কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু এই যে এই নেসাসের ভিতরে কিন্তু এই যে বলা থাকে কিভাবে এক্সপ্লয়েট করতে পারবেন। তো আপনারা যদি এক্সপ্লয়েটেশনটা জানেন, এক্সপ্লয়েটেশনটা কিন্তু জানলে কিন্তু আপনাদের কাছে নেসাসটা অনেক ইজি করে দিতেছে। আপনার প্রত্যেকটা কাজটা কিন্তু, স্ক্যানিং কাজটা কিন্তু, এক্সপ্লয়েটেশন কাজটা কিন্তু অনেকটা ইজি করে দিতেছে নেসাস আপনার জন্য, যদি আপনি এক্সপ্লয়েটেশনটা ঠিকঠাকভাবে জানেন। তো এটার দিকে কিন্তু আমি কিন্তু অ্যাক্সেস নিয়ে গেছি মেটা এক্সপ্লয়েটেবল 2 এর। তো আমি যদি আরেকটু দেখাই, আরেকটু ডিপ লেভেলে যাই, যদি দেখি দুই একটা কমান্ড দিয়ে দেখি, হুএমআই এই যে রুট ইউজারে আছে বর্তমানে। তো আমি যদি দেখি আর দুই একটা দিয়া, এই যে আইডি, রুট ইউজারের আইডি বলছে, মানে ইউজার নেম রুট, গ্রুপ ও রুটে আছে। তো আর কি দেওয়া যায়, দেখি ইউর নেম, ইউর নেম মোর বলছে লিনাক্স। তো থাক, আমরা তো দেখলাম এটা এক্সপ্লয়েট করে এটার অ্যাক্সেস নিয়ে দেখলাম যে আমাদের এটার অ্যাক্সেস নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটা ক্লোজ করে দিই। আমরা এখন এটা ক্লোজ করে দিলাম। তো এই যে আস্তে আস্তে কিন্তু ভার্নাবিলিটিগুলো বের হচ্ছে। তো ব্যাক টু ভার্নাবিলিটি দিলাম, এই যে এখন কটা 70টা পাইছে। তার ভিতরে ইনফরমেশন পাইছে বেশি, ইনফরমেশন পাইছে 64%, লো পাইছে 3%, মিডিয়াম পাইছে 14%, হাই পাইছে 9%, কিটেনশিয়াল পাইছে 10%। তাহলে দেখেন কিটেনশিয়াল ভার্নাবিলিটি কতগুলা। তো বললাম কিন্তু কিটেনশিয়াল ভার্নাবিলিটি কিন্তু খুব মারাত্মক একটা ভার্নাবিলিটি। তো আমরা কিটেনশিয়াল ভার্নাবিলিটির ভিত্তি কিন্তু ছিল বিএনসি সার্ভারটা। তো আমরা কিন্তু এটার অ্যাক্সেস নিয়ে দেখলাম যে এটার অ্যাক্সেস নেওয়াটাও ইজি, কিন্তু যেগুলো কিন্তু অনেক ইজি যদি আপনি এক্সপ্লোরেশন করতে জানেন। তো এই জায়গায় অনেকগুলো ভার্নাবিলিটি দেওয়া আছে, এই যে। তো আমরা আরও একটু ব্যাকে যাই, এই যে এই জায়গায় একটা গ্রাফ, মানে এই যে গ্রাফ, এটা কিন্তু একটা গ্রাফ। এই যে কিন্তু বলা আছে যে আপনার স্ক্যানটা সম্পর্কে কিন্তু ডিটেলস বলা আছে, যে পলিসি কি, অ্যাডভান্স স্ক্যান। আমরা কিন্তু অ্যাডভান্স স্ক্যানে ক্লিক করছিলাম, স্ট্যাটাস কি, কমপ্লিট হয়ে গেছে। এটা কি এখন স্ক্যানিংটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কি, সার্ভিস কি, যে সার্ভিস আমি যে বলছিলাম যে সিবিএস এখন ভার্সন 3, এই যে সিবিএসএস ভার্সন 3 সার্ভিসটা চলতেছে। যে স্ক্যান কি, লোকাল স্ক্যান দিছি। স্টার্ট করছি কখন? স্টার্ট করছি 11টা 43-এ। ইন্ড হইছে কখন? ইন্ড হইছে
11:52-তে। কতক্ষণ লাগছে? 9 মিনিট লাগছে। এটা কিন্তু পুরো একটা ডিটেলস বলা আছে। তো আমরা যদি আর একটু ব্যাকে যাই, এই জায়গায় কিন্তু আমাদের এই মানে ইয়াটা ছিল। 5 বছর মেয়াদ থাকবে। 5 বছরের ভিতরে আপনারা 16টা স্ক্যান করতে পারবেন। এটা আপনি যে স্ক্যানই দেন টোটাল 16টা স্ক্যান দিতে পারবেন। তো এই গেল আমাদের নেসাস গেল। এখন তো নেসাস তো আমরা ওপেন করলাম, স্ট্যাটাস করলাম, স্টার্ট করলাম, তারপর ভিজিট করলাম। এখন নেসাসটার থেকে তো আমাদের স্টপও করতে হবে। তো নেসাসটা যদি আমরা স্টপ করতে চাই, তাহলে নেসাসটা স্টপ করার জন্য এই জায়গায় আমাদের আবার লিখতে হবে systemctl স্টপ লিখতে হবে, স্টপ। লিখলাম। এখন আমরা আগে নেসাসের স্ট্যাটাসটা দেখি। systemctl এই যে স্ট্যাটাস নেসাস, না এই যে স্ট্যাটাস নেসাস। তো এখন যদি আমরা এটা ক্লিক করি, এই যে কিন্তু দেখতেছি কি ডিসেবল, এখন কিন্তু ডিসেবল হয়ে গেছে নেসাসের স্ট্যাটাস। তো এখন আমরা যদি ওয়েব ভার্সনে যাই, ওয়েব ভার্সনে যে একটা রিলোড দেই, এই যে কি হয়েছে খুঁজে পাইতেছে না, এটা কিন্তু অফ হয়ে গেছে। তবে এটা মনে রাখবেন, এটা কিন্তু থাকে 8834 নম্বর পোর্টে। তো এই জিনিসটা মনে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমরা দেখলাম যে একটা ভার্নাবিলিটি স্ক্যানিং টুল যেটা হলো নেসাস। তো এটা ব্যবহার করে কিন্তু আমরা প্রায় অনেক ধরনেরই স্ক্যানিং দিতে পারবো, বা ভার্নাবিলিটি অ্যানালিসিস করতে পারবো, বা এক্সপ্লয়েট করতে পারবো, বা ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবো। এটা কিন্তু অনেক মানে অ্যাডভান্স একটা সফটওয়্যার নেসাস। তো এটার প্রাইসিংটাও কিন্তু দেখলাম আমরা, প্রাইসিংটাও কিন্তু প্রচুর হাই, কারণ এটা কি অনেক অ্যাডভান্স একটা আর কি নেসাস আর কি। এটা আর কি আপনারা যারা ব্যবহার করবেন নাই, মানে করছেন যারা ব্যবহার, তারা কিন্তু বুঝবেন যে নেসাসটা আসলে কি, তারা না জানে নেসাসটা আসলে কি। তো নেসাসের যে ডাউনলোড লিঙ্কটা, তো ডাউনলোড লিঙ্কটা আমি ইয়াতে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন।